নমস্কার বন্ধুরা, আশা করি এই প্রচণ্ড গরমে সবার শরীর ভালো আছে। আজকে আমাদের নিরামিষ একদম গরমে পাতলা খাবার, পাঁচমিশালি সবজি দিয়ে ডালের বড়ার ঝোল। আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে সব রকম সবজি আমি ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে মটরের ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে মটরের ডালটা শিলে বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে তারপরে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ আর একটু সামান্য পরিমাণে চিনি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডালটাকে। তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে ডালের বড়াটা ছোট ছোট করে ভেজে নিয়েছি। এই প্রচণ্ড গরমের মধ্যে এই রান্নাটা খুবই ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে গরমের দিনে হালকা খাবার। তারপর আমি একে একে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। প্রথমে পটল, কুমড়ো, আলু, বরবটি, ঝিঙে, বেগুন সবই আমি আলাদা আলাদা ভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একসঙ্গেও ভাজতে পারেন। এত গরমের মধ্যে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। নিরামিষ খাবার, পাতলা অল্প তেল মশলা দিয়ে বানানো, এগুলো খেতে খুবই ভালো লাগবে এখন গরমে। সমস্ত সবজি ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি। তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর অল্প 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটে উঠলে তার মধ্যে মটরের ডালের বড়াটা দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে সমস্ত সবজি মটরের ডালের বড়া সিদ্ধ হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ খাবার, চিনি দিলে খাবারটা একটু ভালো লাগবে। আপনাদের যদি